আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। জি, জি ওস্তাদ, কেমন আছেন? ভালো আছেন আশা করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বলেন, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ শেখ। শেখ আমার প্রশ্ন একটা করেন। জি প্রশ্ন হলো এই বেতনভুক্ত কর্মচারীদের কাস্টমার কর্তৃক হাদিয়া সম্পর্কে আর কি। তো এখানে হুম, সবাই যেটা বলেন যে হারাম, সেখানে ওই যে জাকাতের হাদিসটা এখানে হানি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাকাতের জন্য সাহাবীদেরকে পাঠিয়েছিলেন, একজনকে অতিরিক্ত কিছু হুম, এক্সট্রা করে দিয়েছে। তো পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবগুলাই জাকাত। তো এখন আমার এখানে প্রশ্ন হলো, এখানে যেহেতু তারা বেতনভুক্ত এবং হয়তো হুম, একটা কাস্টমার একটা সদাই কিনলো 100 টাকা, হয়তো এটা হুম, তাকে হয়তো গাড়িতে নিয়ে দিল বা যে কোনো নিয়ে দিল, যে যেটা হোক, হয়তো ওরে হুম। ওই আমেরকে হয়তো 10 টাকা দিল, হয়তো গরিব মানুষ এরকম চিন্তা করে আর কি। তো এখন এইটা কিভাবে হারাম হয় এই সম্পর্কে যদি একটু বিস্তারিত বলতে আর কি। যেহেতু জি, 100 টাকার মাল 100 টাকায় দিল দোকানদারকে বা দোকানের মালিককে। জি, জি। শুকরান, জাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। শরীয়তে যে মাসলা রয়েছে সেটা হচ্ছে হাদায়াল উম্মাল। হাদায়াল উম্মাল উলুলুন। যারা কর্মচারী তাদেরকে যদি উপঢৌকন হাদিয়া গিফট দেওয়া হয় তাহলে সেটা উলুল, সেটা হারাম। জি, ইবনে লুতবিয়ার ঘটনা রয়েছে। সে লোক জাকাত আদায় করে নিয়ে আসলো আর বললো যে এটা হচ্ছে বাইতুল মালের ওয়াহাদা উহদিয়ালি, আর এগুলি আমাকে হাদিয়া উপঢৌকন দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়ে বললেন, হাল্লা জালাসা ফি বাইতি আবি ওয়া উম্মিহি, আর বাবার বাড়িতে মায়ের বাড়িতে কোনাতে বসে থাকেনি কেন? আহ তারপরে দেখতো যে ওর বাপের বাড়িতে ওর মায়ের বাড়িতে কে তাকে হাদিয়া দিয়ে যায়। তো সে বাইতুল মালের কাজে গেছে বা সরকারের কাজ, সরকারি কাজে গেছে, যাওয়ার পরে সেখানে সে হাদিয়া পেয়েছে, সুতরাং তার জন্য এটা জায়েজ নয়, হারাম। জি। যারা সরকারি চাকরি করেন, আর সরকারি চাকরি করার পরে সরকার বেতন দিচ্ছে তাদেরকে, আর জনগণের যে কাজগুলি তার রয়েছে, মানে তার আওতাভুক্ত সেই কাজগুলি সে সরকারি বেতনের ভিত্তিতে করে দেবে। উপরন্তু ঘুষ খাচ্ছে ঘুষখোররা। আচ্ছা, ঘুষ না নিল, ঘুষ নিল না, সরকার তাকে বেতন দিচ্ছে, কাজ করে দেবে, ব্যাস। আর কাজ করে দিল, তখন খুশি হয়ে যদি কোনো সরকারি কর্মচারীকে কেউ কিছু দেয় যে আমার কাজটা করে দিলেন, এই যে নেন 10 টাকা নেন বা 100 টাকা নেন বা এই বকশিসটা নেন, এটা হারাম। এটা হারাম, কারণ এতে ধীরে ধীরে পদস্খলন ঘটবে। এটা হচ্ছে চোরা রাস্তা, মানুষের ইমান কমজোর হওয়ার এবং হারামের দিকে চলে যাওয়া। তখন হবে কি, যেই কাস্টমার গুলি এইভাবে বকশিস দেয় তাদের কাজগুলি তাড়াতাড়ি করে দিন, আর যারা সাধারণত দেয় না, এর আগে কাজ করে নিয়ে গেছে, চিনে কিন্তু মার্ক করে রেখেছে যে এই লোকগুলি কাজ করে নিয়ে গেছে, কিছু দেয়নি, তখন ওদের কাজগুলিতে গড়িমসি করবে, কাজ করে দিবে না। এছাড়া বহু খারাপ, মানে এর সাইড এফেক্ট রয়েছে, যার ফলে কর্মচারী, সরকারি কর্মচারী, এইরকমই কোন কোম্পানি প্রতিষ্ঠানের কর্মচারীরা এইভাবে হাদিয়া গিফট নেবে না, জায়েজ নয়। এই হিকমতের কারণে জায়েজ নয়, আর ওই হাদিসের আলোকে জায়েজ নয়। কিন্তু আপনি উদাহরণ যেটা দিলেন সেটা হচ্ছে যে কিছু সাধারণ কর্মচারী আছে যারা মাল সামান গুলি গাড়িতে পৌঁছাতে গেল আর পৌঁছে দিয়ে আসলো, এই যে গাড়িতে অতিরিক্ত পৌঁছাইতে গেল, এটা অনেক সময় তার কোম্পানির পক্ষ থেকে জরুরি নয়। কোম্পানির পক্ষ থেকে জরুরি নয়, হয়তো সে দাঁড়িয়ে থাকতে পারতো এখানে কাউন্টারে, কিন্তু তো সে পৌঁছাতে গেল, আর পৌঁছে গেল, তখন খুশি হয়ে কেউ দিয়ে দিল। আর সামান্য কিছু, তাতে 5 টাকা 10 টাকা কেউ দিচ্ছে। তো আশা করা যায় যে এগুলো নাজায়েজ হবে না, আল্লাহ তাআলা আলাম। এগুলো নাজায়েজ হবে না। কিন্তু ধরেন একটা কাজ করার জন্য বসে আছে, আর সেই কাজটার জন্য তাকে বেতন দেওয়া হচ্ছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে, তারপরেও কাজ করে দেবে না বা ভালোভাবে কাজ করে দেবে না, বারবার হয়রানি করবে, ঘুরাবে, যদি বকশিস না দেওয়া হয়। আর যারা বকশিস দেয় তাদের কাজ করে দেয়, এই আশঙ্কা যদি থাকে তাহলে তখন নেওয়া যাবে। এই আশঙ্কা থাকে তাহলে তখন এইসব নেওয়া যাবে না। আল্লাহ তাআলা আলাম।